হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে 30th জুন, মানে সানডে। আর সানডে মানেই তো একটু ব্লগটা অন্যরকম হবেই, সেটাই স্বাভাবিক। আর ব্রেকফাস্টে আজ চায়ের সাথে কিন্তু বিস্কিট নয়, রয়েছে এই নরম নরম গ্লাস পাউরুটিগুলো। রোজ সকালে সাইকেল করে এক দাদা আমাদের পাড়ায় আসেন এই গ্লাস পাউরুটি বিক্রি করতে, কিন্তু স্পেশালি সানডেতে খুব গরম গরম একটা নরম পাউরুটি নিয়ে উনি আমাদের জালনায় খুব হাঁকডাক করেন। সেই জন্য সানডেতে অবশ্যই কিন্তু ওনার থেকে আমরা হয় বিস্কিট নয়তো এই গ্লাস পাউরুটিগুলো কিনে থাকি। সেই জন্যেই আজ ওই স্পেশাল গরম এবং নরম পাউরুটি দিয়ে শিহাব তার ব্রেকফাস্ট করেছে দুধের সাথে, আর আমরা চায়ের সাথে। আর অ্যাজ ইউজুয়াল শিহাব খাওয়া দাওয়ার পরে কিন্তু সমস্ত বাসনপত্রগুলোকে নিয়ে এসে অন্যান্য দিনের মতোই বেসিনে নামিয়ে রাখছে। আর তার সাথে আজকে বিস্কুটের যে কৌটোটা বাইরে ছিল সেটাও দেখছি ও ঠিকঠাক জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছে রেখে আসছে। অন্যদিকে শিহুর পাপা সমস্ত সবজিগুলো বার করেছে কাটাকুটি করবে বলে। সানডে বলে স্পেশাল মেনু হওয়া উচিত ছিল, কিন্তু গতকাল তোমরা দেখেছিলে পোলাও মাংস খেয়েছিলাম, সেই জন্য আজ আর মাংস খাবো না, আজ একটু সবজির দিকেই কনসেন্ট্রেট করছি। আর আজ ফ্রিজটাকেও পরিষ্কার করে ফেলতে হবে বলে ফ্রিজের মধ্যে যত সব পুরনো সবজিগুলো সেগুলো বার করতে গিয়ে দেখছি ভেন্ডিগুলো সব শুকিয়ে গিয়েছে, পটলগুলোরও একই অবস্থা, বেগুনগুলো তো পচেই গেছে। যাই হোক, তারপরেও যতটুকু যা নেওয়া যাবে সেইগুলো দিয়েই যা যা রান্না করব সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর সানডে স্পেশাল প্রচুর ঝাড়াঝুড়ির কাজকর্ম তো রয়েইছে, সেসব তো করবই। এদিকে দেখছি জালনায় এক মাসিমা এসে হাঁকডাক করছেন, উনি দেশি মুরগির ডিম নিয়ে এসেছেন। বেসিক্যালি মাঝে মাঝেই কিন্তু ওনার থেকে আমরা দেশি মুরগির ডিম নিয়ে থাকি, আর আজ ছুটির দিনে এসেছেন দেখে খুব মনটা খুশি হয়ে গিয়েছে। নর্মালি হয়তো 5-7টা মতো ডিম নেওয়া হয়, সেক্ষেত্রে আজ একটু বেশি করেই ডিম নিয়ে নিয়েছি। আর দেখো শিহাবি সেটাকে দৌড়ে দৌড়ে কিচেনে রাখতে যাচ্ছে। আর কাঁচা ডিমটা খুব চাইছিল, কিন্তু ওটা দিলে তো পড়ে গিয়ে ফেটে যাবে, সেই জন্য পরে ওকে একটা সিদ্ধও করে দিয়েছি। আর সিদ্ধ দেশি মুরগির ডিম পেয়ে আমার ছেলে তো আনন্দে আত্মহারা। সব থেকে বেশি খুশি একটাই কথা ভেবেও যে ও ডিমটাকে ছাড়াবে তারপরেও খাবে। তো আজকে ভাবলাম, গতদিন তো তোমাদের সঙ্গে ওর ফাটানোর ভিডিওটা নেওয়া হয়নি, কিভাবে ডিমটা ফাটায়। আজকে চলো সেখান থেকে শুরু করেই কিভাবে ও ডিমটা পুরোটা ছাড়ায় এবং কিভাবে ও একা হাতে ধরে খায় সবটুকুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো দেখো, পুরো ভিডিওটাই মোটামুটি একটু একটু করে ক্যাপচার করে নিয়েছি। আর মাঝখানে একবার ওকে নিয়ে গিয়ে ওর হাতটাকেও ধুইয়ে নিয়ে এসেছি। আর ওই তোমাদেরকে যেটা বলছিলাম, তোমরা দেখলে না যে আজ অনেকগুলো ডিম নিয়েছি। আসলে ডিম বিক্রেতা মাসিমাকে দেখার পরেই ডিসিশনটা একটু চেঞ্জ করেছি। আজ যেহেতু সানডে, মানে ছুটির দিন, আর শিহাব অনেক দিন থেকেই ট্রেন করছে, তার সাথেও ভাবলাম যে শিহুর দাদা, মানে ছোট দাদা, মানে শিহুর পাপার কাকু, তাকেও অনেক দিন দেখতে যাওয়া হয়নি, আর তিনি এই দেশি মুরগির ডিম খেতে খুব ভালোবাসেন। তো সেই জন্য একটু বেশি করেই নিয়ে নিয়েছি, যাতে বিকালবেলাতে একবার শিহুর দাদার বাড়ি থেকেও ঘুরে আসা যায়, সাথে তার জন্য একটু ডিম নিয়ে যাওয়া যায়। তাতে তিনি খুশিও হবেন, শিহাবের সাথে তার দেখাও হয়ে যাবে, আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। আর আরও একটা কারণে শিহুর দাদার বাড়িতে যাব ভাবলাম, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে সেখান থেকে কাঁঠাল পাড়া হয়েছিল, সেই কাঁঠালটা আজ সকাল থেকেই দেখছি একদম গন্ধে ম ম করছে। তো ভাবলাম অত বড় কাঁঠালটা তো আমরা দুজনে খেয়ে শেষ করতে পারবো না, সেক্ষেত্রে যদি শিহুর ছোট দাদাকে দিয়ে খাবারটা খাওয়া হয় তাহলে খাবারটা খেতেও যত আনন্দ লাগবে, তারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, সাথে এই শেয়ারিং সিস্টেমটা কিন্তু শিহাব শিখতেও পারবে। দেখো, তোমাদের সাথে এইসব বলতে বলতে ওদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, সেটা তো অবশ্যই দেখাবো। কিন্তু হঠাৎ করে দেখছি শিহাবের পাপা কোথা থেকে কি একটা বানিয়ে নিয়ে এসে আমার মুখের মধ্যে ঘষাঘষি করতে শুরু করে দিয়েছে। প্রথমে তো আমি কিছু বুঝতেই পারিনি, তারপরে আমি ক্যামেরাটা অন করেছি। তো কোথা থেকে কি হচ্ছে সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো, তার আগে দেখে নাও। দিস ইজ মাই কন্ডিশন। আমার হাতে পায়ে কোথাও বাদ দেয়নি, মুখে। আর ও যে দূরে আমার ছেলে দাঁড়িয়ে, সে আবার কোথেকে একটা ক্রিম নিয়ে চলে এসেছে, সেইটা মাখিয়ে দেবে। দেখা কি ক্রিম, দেখা উচ্চ কর রে, এই যে দেখা, দেখিনি। আমার ছেলে আবার আমাকে এই ক্রিমটা লাগাবে, মানে এলে চাইছে বাপ বেটাতে যে মা যেন একটু সুন্দরী হয়, ফর্সা হয়। কি মুশকিলে পড়লাম। এই হচ্ছে আমার অবস্থা। আজ সানডে, আমার বর আমাকে এরকম ঠেসে ধরে এই মাখিয়েছে, কারণ আমি ছেলের দেখভাল করতে করতে আমি কোনোভাবেই নিজের কোনো খেয়াল রাখতে পারি না। সেই কারণে আজকে সে ঠেসে ধরে দেখো সারা হাতে, মুখে, গলায়, ঘাড়ে কি অবস্থা করেছে। আর সেই দেখে আবার আমার ছেলে এই যে হাতে করে এইটা নিয়ে চলে এসেছে, তোমাদেরকে তো দেখালাম। ও পরে ভাবছে যে বাবা কি লাগিয়ে দিচ্ছে মাকে, চলো আমিও একটু লাগাই। এবার দিয়ে সে আবার একটা ক্রিম নিয়ে চলে এসছে, ভিকো টারমারিক, তাই লাগাবে। চলো।
তাহলে বুঝতে পারলো তো আমার কেন বা কিভাবে এই কন্ডিশন হলো। আর এই হলো সেই কাঁঠালটা যেটার কথা একটু আগেই বলছিলাম। এটা বেশ কিছুদিন আগে পাড়া হয়েছিল, তো এতদিন তো রেখে দেওয়া হয়েছিল যাতে একটু নরম হয়ে যায় বা পেকে যায়। আজ দেখছি চারদিকে একদম গন্ধে ম ম করছে। তখন আমি একবার হাত দিয়ে চেক করে দেখলাম যে হ্যাঁ, বেশ নরম হয়ে গেছে। তো আজই তো সুবর্ণ সুযোগ, কারণ আজ সানডে, সাথে ভেবেছি যে শিহুর দাদার বাড়িতে যাব, সেক্ষেত্রে এই জিনিসটা সাথে করে নিয়ে যেতে পারবো। উনি তো খুব খুশি হবেন, সাথে আমরাও দিয়ে খুব খুশি হব। তো চলো, এই দেখো শিহাবের পাপাই কিন্তু হাতে ভালো করে তেল টেল মাখিয়ে নিয়ে কাঁঠালের কোয়াগুলোকে একে একে বার করার প্রস্তুতি নিচ্ছে। শিহুর পাপা একদিক থেকে সত্যি আমাকে কিন্তু কোনো কাজ করতে দেয় না, ও যতটা পারে নিজে করার চেষ্টা করে। আর অন্যদিকে তো তোমরা দেখলেই যে শিহুর পাপা আমার হাতে মুখে যেরকমভাবে অরেঞ্জ পিলের যে মাস্কটা লাগিয়ে দিয়েছে, সেটা নিয়ে যদি আমি ওর সাথে এখন হেল্প করতে বসি, চারিদিকে কিন্তু ওই হাত থেকে বা মুখ থেকে মাস্কগুলো ঝরে ঝরে পড়বে। সেজন্য আমি চুপ করে বসে বসে তোমাদের জন্য ভিডিও ক্যাপচার করছি। অন্যদিকে শিহুর পাপা কাঁঠালটা ছাড়াচ্ছে আর শিহাব সেটাকে দেখে কিন্তু আবার নকল করছে। এইরকমভাবেই কিন্তু প্রত্যেকটা কাজ শিহাব শিখছে। চলো এবার আমাদের লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। চেরা করে কেটে পটল ভেজেছি, আর বানিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ দিয়ে ভেন্ডি চচ্চড়ি। এটা কিন্তু আব্বু খেতে ভীষণ ভালোবাসতেন, এটা রান্নার সময় আব্বুর কথা খুব মনে পড়ছিল। সাথে বানিয়েছি আম ডাল, সিম্পল কালো সর্ষে ফোড়ন দিয়েই কিন্তু আম ডালটা বানিয়েছি। আর তার সাথে আজ সিম্পল আলু দিয়ে একটা মাছের কারি করেছি, একদম পাতলা করে সিম্পল জিরে ফোড়ন দিয়েই বানিয়েছি। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু, একদম বেশি ঝুট ঝামেলা রাখিনি, খুব পাতলা মেনু বানিয়েছি। অন্যদিকে শিহাবকে লেবু খাওয়ানোর পর ব্রাশ করিয়ে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। আর আজ ঘরদোর ঝাড়াঝাড়ি মোছামুছি কিন্তু সব শিহুর পাপাই করছে। চলো তাহলে এবার আমি ঝটপট করে স্নান করে শিহাবকে লাঞ্চটা করিয়ে আবার ব্রেস্টফিড করে ঘুম পাড়াতে হবে, কারণ ঘুম থেকে তুলেই তারপরে আবার আমরা একটু বেরিয়ে পড়বো ওর দাদুর বাড়ির জন্য। আর এই দেখো, যেমন বলা তেমন কাজ, শিহাবকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরা লাঞ্চ করার পর দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, তাহলে তো আর এখন বেরোনো যাবে না। অন্যদিকে শিহুর পাপা একটু কোরআন তেলাওয়াত করছে। রেগুলার ওর সময় হয়ে ওঠে না, কিন্তু বাড়িতে যদি রেগুলার কোরআন তেলাওয়াত করা হয় তাহলে এই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু বাড়ি থেকে চলে যায়। এদিকে কাকুর জন্য কাঁঠাল এবং দেশি মুরগির ডিমটাকেও প্যাক করে ফেলেছি। আর ভাবছি শিহাব যখন ঘুমাচ্ছেই, তাহলে চলো এই ফাঁকে ঝটপট শিহাবের জন্য একটা হেলদি অ্যান্ড টেস্টি কোনো টিফিন রেডি করে নেওয়া যাক। এটা আমি ওটস এবং মাখনা দিয়ে একটা অমলেট মতো করেছি। এটা রেসিপিটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি রিলসে শেয়ার করে দেবো। এই দেখো, শিহাবের জন্য যখন খাবারটা নিয়ে এসেছি, শিহাব ঝটপট ঘুম থেকে উঠে পড়েছে। আর ওই অ্যাজ ইউজুয়াল বাঁ হাতেই তো খাবার স্টার্ট করেছে, কিন্তু আমি ওকে শিখিয়ে দিলাম যে না, তুমি ডান হাতে খাও। তোমরা যারা ভাবছো যে ওকে আমরা প্র্যাকটিস করাই না, সেটা ভুল। আমরা রেগুলার ওকে সব সময় কারেক্ট করে দেওয়ার চেষ্টা করি যে কোনটা সঠিক কোনটা ভুল। যাই হোক, শিহাব তো খেয়ে একটা আমাকে রিভিউ দিয়েছে, সাথে শিহুর পাপাও একটা দারুণ রিভিউ দিয়ে দিয়েছে। সব কিছু তোমরা রিলসে পেয়ে যাবে। এবার দেখো, ঝটপট করে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। যে ট্রেনটা ধরবো বলে ভেবেছিলাম, বৃষ্টির জন্য সেটা তো মিস হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আমরা তার পরের ট্রেন ধরেই শিহাবের দাদার বাড়ির উদ্দেশ্যে এই দেখো এবার রওনা দিয়েছি। শিহাব তো ট্রেন দেখে আনন্দে আত্মহারা, কারণ ও প্রতিনিয়ত ওই একটাই কথা বলে, ট্রেন যাব, ট্রেনে করে যাব, এই যাব ওই যাব, খালি সারাদিন ট্রেন করে। সেক্ষেত্রে ওকে স্টেশনে নিয়ে এসেছি, আবার একসাথে সেজেগুজে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছি। এটা ভেবে ও যে কী করবে সেটা ঠিক বুঝে উঠতে পারছিল না। প্রচণ্ড খুশি ছিল, আমরাও বেশ আনন্দে। দেখো, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে। সব কিছু মিলিয়ে দারুণ একটা ট্রেন জার্নি করে এবার আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি শিহাবের দাদার বাড়ির উদ্দেশ্যে। আর ট্রেনে ওঠা মাত্রই তো শিহাব বলছে এটা দাও, ওটা দাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও, মানে বেশ কিছু খাবার কিনে দাও। সেটাও ওকে টুকটুক করে কিনে দেওয়া হয়েছে, কারণ রেগুলার তো আর ওকে নিয়ে আসা যায় না। মাঝে মাঝে যখন ট্রেনে করে কোথাও যাওয়াই হয়, বাচ্চা মানুষের আবদারটা একটু মেটাতেই হবে। ফাইনালি এই দেখো, এবার আমরা সালার স্টেশনে এসে পৌঁছে গেছি। সালারে আমাদের একটা জায়গা রয়েছে, তোমরা হয়তো সেটা অনেকেই জানো। সচরাচর তো আমাদের জায়গাটাকে দেখতে যাওয়ার সুযোগ হয়েই ওঠে না। আর আজ যখন শিহুর দাদার বাড়িতে যাব বলে এসেইছি সালারে, সেক্ষেত্রে আগে জায়গাটা দেখে নিই, তারপরে কাকুর বাড়িতে যাব। কারণ কাকুর বাড়িতে একবার গিয়ে গল্প শুরু করে দিলে তারপর আর আমার জায়গায় আসা হয়ে উঠবে না। সেক্ষেত্রে অন্ধকার হয়ে যেতে পারে, পরবর্তী ট্রেন চলে আসতে পারে। সেই জন্য চলো আগে আমাদের জায়গাটা দেখি।
দেখে আসি। আর জায়গা দেখতে গিয়ে দেখো শিহাব সামনে বড় মাঠ পেয়ে কি যে খুশি, ও একটা বেলুন কিনেছে কিন্তু স্টেশন থেকে, সেটা নিয়ে মাঠে মাঠে দৌড়ে বেড়াচ্ছিল। যাই হোক, জায়গাটা দেখে এবার ফিরে আসলাম একটু ফলের দোকানে। এখান থেকেই শিহাবের ছোট দাদার জন্য আমরা বেশ কিছু মিক্স ফ্রুটস কিনে নিয়েছি। আর শিহাব দেখো একটা লেবু কীরকম কোলের মধ্যে ধরে আছে, আসলে ও লেবু খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওটাকে কোলেই ধরে রয়েছে। যাই হোক, আমাদের কেনাকাটি হয়ে যাওয়ার পরে আমরা টোটোয় উঠে পড়েছি। সব থেকে মজার ব্যাপার কি জানো তো, আমরা কিন্তু শিহুর দাদুকে না জানিয়েই যাচ্ছি। জানি না উনি আদৌ বাড়িতে থাকবেন কি থাকবেন না। তো এই যে টোটো এসে দাঁড়িয়ে গেছে শিহুর ছোট দাদার বাড়ির সামনে। শিহাবকেই বললাম চলো তুমি তোমার দাদাকে ডাকো। দেখতে পেলাম দরজায় লক করা নেই, তার মানে বুঝতে পারলাম যে শিহাবের দাদা বাড়িতেই আছেন। আর এখানে শিহাবের দাদা একাই থাকেন, শিহাবের যে দিদি আছে সে কিন্তু কলকাতায় থাকে, এই বাড়িতে কেউই থাকে না, শুধুমাত্র শিহাবের ছোট দাদা একাই থাকেন এবং তার সাথে যে কাজকর্ম করে দেন তারাই থাকেন, মানে তারাই আসা যাওয়া করেন। তো যাই হোক, শিহাব কিন্তু দরজায় নক করেই যাচ্ছে কন্টিনিউ। তারপর আমরা কাকুকে ফোন করলাম, উনি ঘুমাচ্ছিলেন, উনি তাড়াতাড়ি করে দৌড়ে এসে শিহাবকে জাপটে জড়িয়ে ধরে খুব আদর করলেন, চুমুঠুবু খেলেন এবং তারপরে আমরা বেশ খানিকক্ষণ দারুণ টাইম স্পেন্ড করলাম, গল্প টল্প করলাম। ফাইনালি এই দেখো আবারও আমরা এসে ট্রেনে উঠে পড়েছি আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। কাকুর বাড়িতে যাওয়ার পরে এত গল্পে মত্ত হয়ে গিয়েছিলাম, কোনো রকম ভিডিওই আর ক্যাপচার করতে পারিনি। তো এই দেখো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।